বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ইন হিয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আল্লাহ বলতেছেন এই যে কোরআন এবং এই সুন্নাহ, এই উপদেশ বাণী, এটা কাদের জন্য? এটা একটা উপদেশ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা পুরো বিশ্ব জগতের জন্য একটা উপদেশ। লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি চায় আইয়াস্তাকিম, যে আমি সঠিক পথে চলবো। তাহলে কোরআন হাদিস বয়ান করা হলে নাজিল করা হয়েছে তাদের জন্য যারা সঠিক পথে চলতে চায়। কিন্তু আমি আর আপনি কি সেই নিয়তে ওয়াজ শুনি, সেই নিয়তে মাহফিলে আসি? আমি আর আপনি কি সেই নিয়তে মসজিদে যাই যে আজকের খুতবা থেকে আমি একটা উপদেশ নেব, যেই উপদেশটা আমার জন্য দুনিয়া এবং পরকালের কল্যাণকর হবে, এমন একটা উপদেশ আজকে নেব? আমরা কি কখনোই কোনো ইমামকে, কখনোই কোনো আমাদের বিজ্ঞ শেখকে কথা বলতে শুনেছি, জিজ্ঞাসা করেছি যে আমার জন্য এমন একটা উপদেশ আপনি দেন যেটা আমার দুনিয়া এবং পরকাল সুন্দর হয়ে যাবে? আমরা এগুলো বলি না, খাসভাবে বলি না। কিন্তু সাহাবায়ে কেরাম থেকে এরকম অহরহ ঘটনা দেখা যায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানিয়ান নাস। এটা একটা শব্দ, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা কর্মের কথা বলেন যেই কর্ম আমি করতে পারলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবেন। কত বড় কথা! কিন্তু আমরা এইভাবে ফিল করি না কখনো। আমরা মানুষের কাছে ভালো হইতে চাই না। সব থেকে বড় কথা, আমরা আমাদের রবের কাছে, আল্লাহর কাছে আমরা ভালো নই। কয়জন বলতে পারবে যে আমি আমার রবের কাছে ভালো? আমার চরিত্র, আমার আমল, আমার ইবাদত, আমার আকীদা এমন হয়ে গেছে যে আমার রব আমাকে পছন্দ করে। এই দাবি নিয়ে আমার মনে হয় না কি বক্তা কি শ্রোতা আমরা কেউ মনে হয় আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। এমন হয়ে গেছে আমাদের চরিত্র। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনা ইলাল জান্নাহ, আইয়ুল আমাল, বলা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবথেকে প্রিয়? বলে দেন আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে জান্নাতের একেবারে নিকটে করে দেবে। তার মানে তাদের আগ্রহটা ছিল কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়,